Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to our online class arranged by Shatke Public School and College. I am your Mutalib sir and we are going to start our math class. Today we will discuss about another measurement after yesterday's class. Everybody open your book at page number 48. You can see two machine. These machines are গ্রাজুয়েটেড ব্যালেন্স অ্যান্ড ডিজিটাল ব্যালেন্স। এখানে পূর্ববর্তী যুগে যেভাবে আমরা ব্যালেন্স মাপতাম সেভাবে এখানে আমরা ওজন পরিমাপের, এই ব্যালেন্স বলতে আবার অন্য কিছু বুঝি না, ওজন পরিমাপের জন্য যে যন্ত্র আমরা ব্যবহার করি সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো মেজারিং অফ ভলিউম অফ লিকুইডস ইন দ্য লোয়ার পার্ট, মেজারিং অফ দ্য ভলিউম অফ দ্য লিকুইডস মানে তরল পদার্থ পরিমাপের জন্য আমরা যে সমস্ত বিষয়টা ব্যবহার করি। দ্য স্পেস occupied by liquid is volume of the liquid. What is the volume of the liquid? This line, the space occupied by the liquid is the volume of the liquid. মানে একটা পাত্রের যতটুকু জায়গা দখল করে লিকুইডটা সেটা হচ্ছে ওর ভলিউম অফ দ্য লিকুইড। এ সলিড হ্যাজ লেন্থ, উইথ অ্যান্ড ওয়েট, মানে একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, বাট লিকুইড হ্যাজ নো ডেফিনাইট শেপ, কারণ লিকুইডের কোনো নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই। ইট টেক্স দ্য শেপ অফ ইটস কন্টেনার, এটা যে পাত্রেই রাখা হবে সেই পাত্রে কী হবে, সে আকারটা ধারণ করবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের পাত্রে আমরা লিকুইডগুলো রেখে থাকি, মিলিমিটার, লিটার, কিলোলিটার, এভাবে আমরা দেখে থাকি। তো এখানে যে দুইটা বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1 কিউবিক সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিলিমিটার, 1 millimeter here, and 1 cubic inch equal to 16.39 millimeter approx। এই দুটো আমাদের মুখস্থ করতে হবে, প্লাস এই যে পাশের টেবিলটা আছে সেই টেবিলটা আমাদের মুখস্থ করতে হবে। 1000 কিউবিক সেন্টিমিটার ইকুয়াল টু 1 কিউবিক ডেসিমিটার, তারপর লাস্ট 1 লিটার অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 1 কিলোগ্রাম। এভাবে আমাদের প্রত্যেকটা টেবিল কি করতে হবে, মেমোরাইজ করতে হবে। The next page we will see the simple math, very easy math here. You can see the example. If 42 metric tons of potatoes produced in 16 acres of land, then how much potatoes are produced in 1 acre? 16 একরে যদি 420 টন হয় তাহলে 1 একরে কত? খুব সিম্পল ম্যাথ, 16 একরে 420, 1 একরে ভাগ দিলে 16 ইন্টু 1/4 মেট্রিক টন বা 250 কেজি। এটাকে মেট্রিক টনটাকে যদি আমরা কেজিতে নিয়ে যাই তাহলে আমরা কেজি রূপান্তর করতে পারবো। 1000 দিয়ে আমরা গুণ করবো তাহলে আমরা পাবো 250 কেজি। The production of the potatoes per acre is 16 metric ton into 1.4 যে ছিল তাকে 1000 দিয়ে গুণ করে আমরা 250 পেয়েছি, তো 26 metric ton 2 kgs. Example 2, Raihan produced 400 kg paddy from 1 acre of land. If he gets 7,000 gram of rice out of 1 kg of paddy, what quantity of rice does he get? মানে বলছে সে 400 কেজি 1 একর ল্যান্ডে পেয়েছে, উৎপাদন করতে পেরেছে প্যাডি। ইফ হি গেটস 700 গ্রাম অফ রাইস আউট অফ 1 কেজি, মানে 1 কেজি চাল থেকে যদি সে 700 গ্রাম চাল, 1 কেজি ধান থেকে যদি 700 গ্রাম চাল পেয়ে তাহলে সে কতটুকু চাল পেয়েছে। তো 1 কেজি প্যাডি গিভস 700 গ্রাম রাইস অ্যান্ড 400 কেজি প্যাডি আমরা গুণ করে দেবো, তাহলে 280 গ্রাম, তা 280 গ্রামটাকে আমরা 1000 দিয়ে ভাগ করলে আমরা 280 কেজি পাবো। এক্সাম্পল 3 আমরা দেখব, এ কার বার্নস 10 লিটার অফ ডিজেল টু রান 80 কিলোমিটার, হাউ মাচ ডিজেল ডাজ ইট রিকোয়ার টু রান 1 কিলোমিটার। বলছে 1 গ্রাম একটা কার 10 লিটার পোড়ায় 80 কিলোমিটার যাওয়ার জন্য, তাহলে এটা 1 কিলোমিটার কতটুকু, তাহলে আমরা 10 দিয়ে ভাগ করলে
আমরা পাবো, আমরা জানি যে 80 কিলোমিটার যাওয়ার জন্য 10,000 লাগে, তাহলে এর জন্য আমরা 10/80, তাহলে যেহেতু লিটারটাকে আমরা মিলিলিটারে করে নিলাম, 1000 দিয়ে গুণ করলে 100 দিয়ে গুণ করলে 100 মিলিলিটারে হচ্ছে 1000 মিলিলিটার হবে। এখানে দেখে একটু মনে হচ্ছে নিচে একটা শূন্য কেটে গেছে, ঠিক আছে। তো এখানে ছিল 10,000, নিচে ছিল 80, তো এখানে 80 একটা শূন্য কাটা গেছে আর ওপরটা শূন্য, তাহলে 1000/8 ভাগ করলে হবে 125। তো দ্য রিকোয়ার্ড ভলিউম অফ দ্য ডিজেল ইজ 120 মিলিলিটার। Question number 4. The base and the height of the triangle field are 6 meter and 4 meter respectively. মানে একটা ত্রিভুজাকৃতির জমির ভূমি হচ্ছে 6 মিটার আর উচ্চতা হচ্ছে 4 মিটার। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গুলার রিজন? ওই ত্রিভুজাকৃতির ভূমিটার ক্ষেত্রফল কত? তো উই নো দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গুলার region is half into base into height. After putting the value we get 12 square meter. So I think the very easy met 1 to example 1 to 4, there is no problem. We can get another question, example 5. Example 5 is another easy math. The area of a triangular shaped land is at a square meter if the base of the land is at what is the height? তাহলে আমরা সূত্রে প্রয়োগ করব, half into base into height. The area 216. Here we can see after putting the value we get the height is equal to 24. The required height is 24. Now the very important and very easy math question number 6. A pond bank is on 80 meters long and 50 meters wide. If the wide of the bank all sides 4 meter, what's the area of the bank? মানে একটা পুকুরের দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 50 মিটার এবং তার ভিতর দিয়ে চারিদিক দিয়ে যদি 4 মিটার একটা পার থাকে, তাইলে এর ভিতরের অংশের দৈর্ঘ্যটা কত আমরা সেটা দেখতে পাচ্ছি। দ্য লেন্থ অফ দ্য পন্ড এক্সক্লুডিং দ্য ব্যাঙ্কস, মানে ওই পার বাদ দিলে, তাই 4 দুগুণ 8 বাদ দিলে 72 হবে। এদিকে ওয়েটও তো 42 হবে। আফটার ক্যালকুলেটিং দ্য এরিয়া অফ দ্য পন্ড ইনক্লুডিং ব্যাঙ্কস, মানে ইনক্লুড যখন ব্যাঙ্কস পার থাকবে সেই পার থাকাকালীনের ক্ষেত্রফল হচ্ছে 4000 স্কোয়ার কিলোমিটার। আফটার এক্সক্লুডিং পার উই গেট, মানে 72 and 42 excluding park we get 3024 square meter. So the area of the banks is, after subtracting we get 976 square meter. So the area of the bank is 976 square meter. Now the example 17 CQ question. I think it will be also a very easy math to you. Try to understand it carefully. বলছে the parameter of the rectangular house is equal to the parameter of a square house. মানে একটা আয়তাকার আকৃতির ঘরের পরিসীমা বর্গাকার আকৃতির পরিসীমার সমান। the length of the rectangular house is 3 times the breadth, মানে ওই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে তার প্রস্থের 3 গুণ। the cost to cover the floor with a carpet is টাকা 11,025 at a rate of 75 পার স্কোয়ার মিটার। প্রতি বর্গ মিটার যদি 75 টাকা করে খরচ হয়, তাহলে তোমার টোটাল কার্পেট দিয়ে পূরণ করতে 11,025 টাকা লাগে। এরকম একটা সেম স্টেপ আমাদের দেওয়া আছে, তার প্রেক্ষিতে আমাদের উত্তর দিতে হবে এবিসি। অ্যাজিউম দ্য ব্রেথ, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রেক্টাঙ্গুলার হাউস বাই এ, মানে মনে করো প্রস্থ এ দেওয়া আছে, তাহলে তার ক্ষেত্রফলটা আমরা কি পাবো সেটা আমাদের বের করতে হবে। Let the breadth of the rectangular is a, as there is 3 times, so length is 3 times, so the area will be 3a into a, that's mean 3a square meter. So very easy. Question number B. বিটা আমরা একটু যাবো, বি যাওয়ার জন্য আমাদের ওই পেজে যেতে হবে। আবার বি ছিল ডিটারমাইন দ্য লেন্থ এন্ড দ্য ব্রেথ অফ দ্য রেক্টাঙ্গুলার হাউস। ওই ঘরটার, রেক্টাঙ্গুলার ঘরটার দৈর্ঘ্য প্রস্থ আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা দেখি, এখানে একটু সামনে যাই। দ্য 75 টাকা এক্সপ্যান্ডেড টু কভার 1 স্কোয়ার কিলোমিটার, সো
এত টাকা এক্সক্লুডেড, 1 টাকার জন্য 1/75 আর 11,000 মোট টাকা লেগেছে। তাই আমরা ভাগ করে পাচ্ছি 140 স্কোয়ার কিলোমিটার ফ্লোর অফ দ্য হাউস, মানে ওই হাউসটার ফ্লোর হচ্ছে এরিয়া হচ্ছে 140 স্কোয়ার কিলোমিটার। যদি এরিয়া যদি ওইটা হয়, therefore the area of the floor is 147 square meter. We know the as the per question area in the question A we get area is 3 square equal to 147, so square equal to 3 দিয়ে ভাগ করলে আমরা এর মান স্কোয়ারের পাশে এসে রুট হয়ে গেছে, সো a equal to 7, দ্যাটস মিন a ছিল হচ্ছে ব্রেড মানে প্রস্থ হচ্ছে 7 মিটার, আর তাহলে দৈর্ঘ্য হবে 3 সাথে 21, so the breadth 7 and length 28, so the length is 28 and breadth is 7 meter. So another question C, which is very easy question, I think A and B. Question number C, what will be same? How many tiles with 4 square centimeter will be needed to cover the floor cutout? ওই এবার বর্গাকার টাইলস দিয়ে, ওই মেঝেটা টাইলস দিয়ে মোড়াতে যদি প্রত্যেকটা 40 সেন্টিমিটারের টাইলস ব্যবহার হয়, তাহলে কয়টা টাইলস লাগবে সেটা আমাদের এখন বের করতে হবে। তো আমরা সি দাগে চলে যাব, দেখি এখানে করে দেওয়া আছে। বলছে গেটিং ফ্রম বে দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গুলার হাউস ইজ 27 অ্যান্ড ব্রেথ এত, সো দ্য প্যারামিটার অফ দ্য রেক্টেঙ্গুলার হাউস 56। আমরা জানি rectangular parameter and square house parameter same, so the parameter of the square is also 56. So the length of the side, আমরা জানি বর্গক্ষেত্রের এক বাহু বের করতে হলে প্যারামিটারকে 4 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এক বাহু আমরা পেয়ে যাচ্ছি 14 মিটার। দ্য এরিয়া অফ ফ্লোর অফ দ্য, তাহলে এরিয়া কি হবে বাহু ইন্টু বাহু, সো 14 into 14 is 256 square kilometer. So the floor of the square house is 256 square meter. Area of the square tile, area আমরা ওখান থেকে একটা দেওয়া আছে 40 সেন্টিমিটার ইন্টু 40 সেন্টিমিটার, মিটার সেন্টিমিটারগুলোকে আমরা মিটারে প্রকাশ করলে 100 দিয়ে ভাগ করে 0.4 মিটার ইন্টু 0.4 মিটার, সো 0.16 স্কোয়ার মিটার। সো দ্য নাম্বার অফ টাইলস নিডেড টু কভার, এখন এই 256কে 0.6 দিয়ে ভাগ করলে কয়টা লাগবে, 1600 টাইলস লাগবে, এখানে আমরা পেয়ে যাচ্ছি। ভেরি ইজি ম্যাথ। আমরা প্রথমে ব্রেথ অ্যান্ড লেন্থ পেয়েছিলাম, সেখান থেকে আমরা প্যারামিটার বের করে নিলাম, রেক্ট্যাঙ্গুলার প্যারামিটার আর স্কোয়ারের প্যারামিটার সেম ছিল। তারপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ওখান থেকে আমরা সাইড অন সাইড বের করে নিলাম, স্কোয়ারের অন সাইড থেকে এরিয়া বের করে নিলাম, এরিয়া বের করার পরে আমরা যে টাইলসের এরিয়া বের করে নিলাম মিটারে, দিয়ে আমরা ভাগ করে কয়টা টাইলস লাগবে সেটা আমরা বের করলাম। এখন আমাদের এই পেজ শেষ, আমরা পরবর্তী পেজে যাব। পরবর্তী পেজে আমাদের যাওয়ার জন্য আমরা আজকে এটা শুধু আমি সলিউশনগুলো বলে দিচ্ছি কীভাবে হয়েছে, আমি আর খাতা ক্যালকুলেশন করে দেখালাম না, তোমরা বুঝতে পারবে। 1 স্কোয়ার ফিট ইকুয়াল টু হাউ মাচ স্কোয়ার সেন্টিমিটার, তোমরা যে ভিতরে সূত্র আছে সেই সূত্রে তোমরা গেলে 1 স্কোয়ার ফুট কত স্কোয়ার সেন্টিমিটার পাবে। এখানে অ্যান্সারটা হচ্ছে তোমাদের সি নাম্বার 929 স্কোয়ার সেন্টিমিটার, সি দাগ 929 সেন্টিমিটার। কোয়েশ্চেন নাম্বার 2, ইফ দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ এ কিউব is 3 meters, which of the following is total surface? টোটাল সারফেস বের করার জন্য একটা সূত্র আমরা প্রয়োগ করি 6 স্কোয়ার, 6 সূত্র 6, আর স্কোয়ার বলতে যে ওয়ান সাইড যেটা থাকে এই 3, তাহলে 6 আর 3 স্কোয়ার করলে কত 9 into 6 54 meter, so answer is A 54 meter. Question number 3, how much meter is উদ্দীপক দেওয়া আছে the length of a rectangular garden is 3 times of breadth, মানে প্রস্থের চেয়ে 3 গুণ, a walk around the garden is makes 400 meter, মানে ঘুরে আসা যায়, ঘুরে আসা মানে পরিসীমাটা বের করা যায় তাহলে 400 মিটার হয়। তাহলে আমাদের পরিসীমা বের করতে হাউ মাচ মিটার ইজ লেন্থ অফ দ্য গার্ডেন, তাহলে লেন্থ কিভাবে আমরা বের করবো, আমরা পরিসীমা সূত্র জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো ব্রেথ হচ্ছে নাকি এক্স ধরলাম, তাই লেন্থ হচ্ছে 3x, 3x আর এদিকে এক্স, তাই 4x, যেহেতু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই 4x এর সাথে 2 গুণ করলাম আমরা 8x হবে। তাহলে 8xকে আমরা যদি 800 দিয়ে ভাগ করি, আমরা 8 দিয়ে ভাগ করলে 50 পাবো, তাই 50 ব্রেথ হচ্ছে 50, আর এর 3 গুণ, ব্রেথ হচ্ছে 50 মিটার আর এর 3 গুণ হচ্ছে 150, তাহলে হাউ মাচ লেন্থ 150 উইল বি লেন্থ।
হাউ মাস স্কোয়ার মিটার ইজ দ্য এরিয়া, তাহলে ব্রেথ আর লেন্থ আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে 50, একটা হচ্ছে 150, এখন 50 আর 150 গুণ করলে আমরা পেয়ে যাব অ্যান্সার হবে জি স্কোয়ার এরিয়া অফ দ্য গার্ডেন। 50 আর 150 গুণ করলে তোমরা 75,100 পেয়ে যাবে। সো কোয়েশ্চেন নাম্বার 4 ইজ সলভড। কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 আমরা দেখছি হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেসি ইন ল্যাটিন। ল্যাটিন ভাষায় ডেসি বলতে কি বোঝায়? 1/10। কোয়েশ্চেন অ্যান্সার ইজ বি 10th। আমরা কোয়েশ্চেন নাম্বার 6-এ যাব। 6 what another stem here, the length of and the breadth of the pitch land are attometer respectively. What is the parameter? The parameter যেহেতু rectangular দৈর্ঘ্য প্লাস প্রস্থ 35 আর 2 গুণ করে দাও, 35 আর 2 70, তাই সেন্টিমিটার। বি দ্য অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 7 আমরা চলে যাব। 7 বলছে 2 meter wide walkway is made around inside the pitch of land. How much meter is area of the, বলছে 2 মিটার, the 2 meters wide walkway is made around inside the pitch of, মানে ভিতর থেকে যদি 2 মিটার করে বাদ দেওয়া হয় তাহলে হাউ মাস মিটার ইজ দ্য এরিয়া অফ দ্য পিচ অফ দ্য ল্যান্ড এক্সক্লুডিং দ্য ওয়াকওয়ে, মানে চলার জন্য 2 মিটার করে পথ রয়েছে ভিতরের সাইডে, সে 2 মিটার করে পথ আগে বাদ দিয়ে, তাই দৈর্ঘ্যতে 2 মিটার 2 মিটার 4 মিটার বাদ দিয়ে 16 হবে এই প্রস্থ থেকে। আর হ্যাঁ, দৈর্ঘ্য থেকে আর প্রস্থ থেকে 15 থেকে তুমি 2 2 4 বাদে 11, 11 আর 16 গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 176। অ্যান্সার হবে সি। কোয়েশ্চেন নাম্বার 8, এক্সপ্রেস ইন কিলোমিটার। তাহলে এক্সপ্রেস ইন কিলোমিটার সেন্টিমিটার দেওয়া আছে এক দাগের, তাহলে কত সেন্টি? 1000 আর 100, তাহলে 1 বিটি 5টা শূন্য দিয়ে ভাগ করলে হয়। তাহলে তুমি একই চান্স করতে মিটারে প্রকাশ 100 দিয়ে ভাগ করে মিটারে প্রকাশ করতে পারো। এটাকে প্রথমে 100 দিয়ে ভাগ করলে তারপর 1000 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা উত্তর। তারপর বি দাগ বলছে 75 মিলিমিটার মিটার্স অ্যান্ড 250 মিলিমিটার্স। তাহলে সবগুলোকে আগে মিটারে পরিণত করে নাও অথবা মিলিমিটারে প্রকাশ করে নাও। তাহলে আমাদের 250 মিলিমিটার প্রকাশ করলে আমাদের 1000 দিয়ে ভাগ করো, 1000 দিয়ে ভাগ করলে হবে 2.250, তার সাথে আমরা 75 যোগ করে দেবো, তাই 75.250। এটা হলো মিটার। এই মিটার থেকে আমরা কিলোমিটার প্রকাশ করতে হলে 1000 দিয়ে ভাগ দেবো, তাহলে ওইটাকে 1000 দিয়ে ভাগ করে দিলে হবে 0.07525 কিলোমিটার। 9 দাগে কি বলছে? এক্সপ্রেস এত ডেকামিটার্স ইন মিটার্স অ্যান্ড ডেসিমিটার, মানে এত ডেকামিটারকে ডেসিমিটার দিয়ে মিটারে প্রকাশ করতে হবে। আমি জানি ডেসিমিটার থেকে মিটার, ডেকামিটার থেকে মিটারে আসলে গুণ করতে হবে 10 আপ ডাউন, ওখান থেকে 10 দিয়ে গুণ করো, তো 57 × 10, তাই 53.7 মিটার হবে। আর এই মিটারটাকে আবার ডেসিমিটার করতে হলে আরও 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার পাওয়া যাবে, তার মানে 537 ডেসিমিটার হবে। কোয়েশ্চেন নাম্বার 10-এ আমরা চলে যাব। ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য ইচ অফ দ্য ট্রায়াঙ্গেল উইথ ফলোইং বেজ অ্যান্ড হাইট। বেজ অ্যান্ড হাইট দেওয়া আছে, ওগুলো আমাদের এরিয়া বের করতে হবে ত্রিভুজের। আমরা তো এটা খুব সহজ জানো, বেজ দেওয়া আছে 10 মিটার, হাইট দেওয়া আছে 6 মিটার, তাহলে আমরা হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু 60 মিটার 2 দিয়ে ভাগ করো 30 স্কোয়ার মিটার। বিদাগেও আর কি দেওয়া আছে 25 সেন্টিমিটার, আর হাইট দেওয়া আছে 14 সেন্টিমিটার, গুণ করলে যেটা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 175 মিটার। সো রিকোয়ার্ড এরিয়া ইজ 175 মিটার। এই পর্যন্তই ছিল আজকের আমাদের আলোচনা। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় ভিডিওটা বারবার টেনে টেনে দেখো, তাহলে আশা করি আমার কথাগুলো শুনে শুনে ক্যালকুলেশন করলে বুঝতে পারবে। আজ এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।